আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নাস্তিক খুঁজতেছি। আমার এই ভিডিওটা নাস্তিকদের জন্য, যাদের ঈমান দুর্বল, নামাজ কালাম পড়ে না, তাদের জন্য আমার এই ভিডিওটা। মোট কথা, যারা ঈমান মুমিনদার, তাদেরও ঈমান বৃদ্ধি পাবে আমার এই কথাগুলো শুনলে ইনশাআল্লাহ। এই জন্য কথাগুলো শোনার আগে আমরা দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, কথাগুলো শুনবো, শোনার পরে অবশ্যই আমলের নিয়তেই শুনবো, অপর ভাইকে শেয়ার করবো ইনশাআল্লাহ। দিনের জন্য, নিজের জন্য ইনশাআল্লাহ শেয়ার করব। আর আমার পক্ষ থেকে শেয়ার করার জন্য অনুরোধ রইল। দুনিয়াতে আমরা যা কিছু দেখি আর না দেখি, সমস্ত আল্লাহ তাআলা সৃষ্টি মাখলুক আল্লাহ ছাড়া। এই মাখলুকের কোনো কিছু করার ক্ষমতা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু করতে পারে মাখলুক ছাড়া। এই জন্য আমি কয়েকটা ঘটনার কথা বলবো, পুরানো কথা এগুলো সবাই জানি, তারপরে বলবো বিশ্বাস অর্জনের জন্য। কথাগুলো নাস্তিকদের জন্য স্পেশালি। আমরা জানি আগুন জ্বালায় পোড়ায় সারখা করে আগুন ধ্বংস করে দেয়, আগুন সব কিছু জ্বালায় পোড়ায় দেয়। কিন্তু আমাদের এক পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ যখন তাকে আগুনে নিক্ষেপ করলো, ওইখানে তিনি 40 দিন আগুনের মধ্যে ছিলেন। আগুনে আশেপাশে মানুষ যাইতে পারতো না, কিন্তু ওই আগুনে তার গায়ের একটা পশম পড়ে নাই। কেন পড়ে নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন যে আগুনকে এমনভাবে হুকুম করা হয়েছে যেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যায়। বেশি ঠান্ডাও না, গরমও না, আরামদায়ক, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শান্তি অনুভব করবে। ওই আগুনে খাসলে তো জ্বালায় পুড়ে দেয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়াইতে পারে না, কারণ এখানে আল্লাহর হুকুম ছিল না। এখন আগুনের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা বা হুকুম যা কিছু আছে না কেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলারই আছে। আল্লাহ তাআলা হুকুম দিলে আগুনে পুড়াইতে পারে, হুকুম না দিলে আল্লাহ ওই আগুনের কোনো ক্ষমতা নাই পুরানো। আল্লাহর অবাধ্য হওয়ার ক্ষমতা নাই আগুনের, আল্লাহর সৃষ্টি আগুন। আমরা জানি নদীতে মানুষ পড়লে মারা যায়, সাগরে মানুষ পড়লে মারা যায়, ডুবে মারা যায়। ফেরাউন নদীতে ডুবে মারা গেছে, কিন্তু মুসা আলাইহিস সালামের জন্য নদীর মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে যখন মারার জন্য ধাওয়া করছে, মুসা আলাইহিস সালাম তার 12টা কম বা তাকে যারা অনুসরণ করতো তাদের নিয়ে নদী পার হয়ে চলে গেছে, নদীতে রাস্তা হয়ে গেছে। ফেরাউন যখন আসছে, ফেরাউন ছিল অবিশ্বাসী, ফেরাউনকে ওই নদীতে চুবায় মারা হয়েছে। আল্লাহ তাআলা হুকুম ছিল নদীতে ওই পানিতে যে মুসা আলাইহিস সালাম যাবে, তুমি সমান রাস্তা হয়ে যাও, আর আমার মুসা আলাইহিস সালাম যেন তার কম নিয়ে পার হয়ে যাইতে পারে। আল্লাহর হুকুম এমন ছিল। আর আল্লাহর হুকুম ছিল না ফেরাউনের প্রতি যে তুই পানি শক্ত হয়ে যাবি বা পানি রাস্তা হয়ে যাবি। হুকুম না থাকার কারণে বলছে যে তোর হুকুম এমন যে ফেরাউন আসবে তার ডুবে মারবি, চুবে মারবি। ফেরাউন ডুবে চুবে মারা গেছে। এজন্য পানির ক্ষমতা নাই কাউকে ডুবে মারা, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম না থাকে। আলহামদুলিল্লাহ, আমরা জানি পানির ভিতরে কিছু থাকলে বা মানুষ থাকলে পচে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়, মাছে খেয়ে ফেলায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মানুষকে বোঝানোর জন্য, সারা দুনিয়ার নাস্তিক যারা আছে, যারা অবিশ্বাসী, তাদেরকে বোঝানোর জন্য আমি ফেরাউনকে পচাবো না, গলাবো না, ওর ওইভাবে রেখে দেবো, পানির নিচেই রেখে দেবো, তারপর ও নষ্ট হবে না, কিচ্ছু হবে না। আলহামদুলিল্লাহ, হাজার হাজার বছর পরে কোরআনের এই কথা ভুল প্রমাণ করার জন্য হোক, যেভাবে হোক, মানুষ ওই নীল নদে খুঁজে ঠিকই ফেরাউনের লাশটাকে পাইছে, পচে না গলে নাই। এখন মিশরের জাদুঘরে তাকে রাখা আছে ওই লাশটা, আল্লাহর নিদর্শন। তারপর যদি ফেরাউনকে দেখে, ফেরাউনের লাশ দেখে যদি নাস্তিক যারা আছে তারা তাদের নাস্তিক্যবাদ না ছাড়তে পারে, তাহলে তারা কপাল পোড়া, তার জাহান্নামেই যাবে, আর কোনো কথা নাই এর মধ্যে। তিনটা ঘটনা বললাম। মানুষ, আরেকটা ঘটনা বলি, মাছের পেটে বা মানুষের পেটে কিছু গেলে পরে সেটা হজম হয় কম বেশি, বা জীবিত কিছু গেলে সেটা মারাই যায় সাধারণত। অথচ ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কমপক্ষে 40 দিন ছিল কম বেশি, অথচ তার কিছুই হয় না মাছের পেটে। কারণ আল্লাহর হুকুম ছিল না ওই মাছের পেটের যন্ত্রাংশের ভিতরে যে তুই ইউনূস আলাইহিস সালামকে খাবি, তারপর সে হজম করে ফেল, হজম হওয়ার হুকুমটা ছিল না। এমনকি মাছের পেটে বেঁধে ইউনূস আলাইহিস সালাম
ভালো ছিল, সুস্থ ছিল, আলহামদুলিল্লাহ। আমরা জানি পিঁপড়া বা বাতাস মানুষের কথা শুনতে নারাজ, শুনে না, এরা বুঝে না। হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে এক জায়গায় চলে যাইতেন। তার যে মসজিদটা এখনও আছেন, যিনি জিনদের যা বানাইছেন। এত কিছু জানার পরে মানুষ, এত কিছু দেখার পরে নিজের চোখে বর্তমানে দেখতেছে মসজিদটা আছে। ফিরআউন আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ফিরআউন ওর লাশটাও দেখতেছে। তারপরে যদি নাস্তিকরা নাস্তিকবাদ না ছাড়তে পারে, এরা আসলে নাস্তিকবাদ ছাড়তে পারে, এরা জাহান্নামী, এরা জাহান্নামে যাবে। আর যারা ইমানদার তারা এইগুলো দেখবে, ইনশাআল্লাহ তাদের ইমান বৃদ্ধি পাবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কাফেররা বলছে আল আমিন, মানে বিশ্বাসী। তার মুখ দিয়ে কখনো মিথ্যা কথা কেউ বলা শুনে নাই, দেখেও নাই। আজকে পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই তিনি একটা কথা মিথ্যা কথা বলছেন। সো এখন পর্যন্ত সত্যই আছে, আলহামদুলিল্লাহ। তাহলে তিনি যেগুলো বলছেন সবগুলোই সত্য কথা। তারপর যদি কাফেররা, নাস্তিকরা, বেঈমানরা না বোঝে, কিছুই করার নাই। লাস্ট একটা কথা, শেষ একটা কথা, এর চাইতে সত্য দুনিয়া জমিনে আর হইতে পারে না। এই কথাটা আমি এখন যে কথাটা বলবো, এইটা যদি নাস্তিকরা শুনে, নাস্তিকরা না বুঝে, নাস্তিকরা না মানে, তাহলে আমার কিছু করার নাই। লাস্ট কথাটা হলো, কোরআন শরীফ কম বেশি 1400 বছর আগে নাজিল হয়েছে। এখন পর্যন্ত এত মোটা একটা বই, এর ভিতরে যদি একটা জবর অথবা একটা জের অথবা একটা পেশ না থাকে, একজন হাফেজ প্রথম থেকে শেষ পর্যন্ত মাত্র একবার পড়বে, বলে দিয়ে অমুক পৃষ্ঠায় অমুক জায়গায় এই একটা জের নাই, বা একটা জবর নাই, বা একটা পেশ নাই, বা একটা হরফ কম আছে, আলহামদুলিল্লাহ। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত একজন হাফেজ এই কোরআন শরীফটা মুখস্থ বলে দেয়। তিনি লেখেও দিতে পারেন, একজন হাফেজ, যিনি হাফেজ প্রথম থেকে শেষ পর্যন্ত, ভুল হবে না, মিস হবে না। তিনি লিখবেন, আর একটা কোরআন শরীফে মিলিয়ে দেখবেন সেম হুবহু আছে। কারণ আল্লাহ বলছে কোরআন শরীফ আমি নিজেই সংরক্ষণ করব, আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফে এখন পর্যন্ত একটা অক্ষর যে কম পরিমাণ ধরায় দেয়, অথচ ক্লাস 1-এর একটা বই এখন পর্যন্ত কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত লিখতে পারে না, বানান ভুল করবেই, মিস্টেক করবেই। অথচ একটা কোরআন এত মোটা, সেটা কীভাবে সম্ভব? আল্লাহ নিজে বলছে আমি সংরক্ষণ করব। এজন্য এটা মানুষ মুখস্থ করে তার ভিতরে রাখতে পারে। ছোট্ট একটা হরফ, জের জবর পেশ কম থাকলেও সেটা ধরাই দিতে পারে, বেশি থাকলেও ধরাই দিতে পারে, আলহামদুলিল্লাহ। এতগুলো কথা বললাম, সবগুলো বাস্তব। এর কথাগুলো যেমন কোরআনের একটা নিজের চোখে দেখতেছে মানুষ, ফিরআউনের লাশ নিজের চোখে দেখতেছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল আকসা মসজিদ মানুষ নিজের চোখে দেখতেছে। তারপরেও যদি মানুষ না বুঝে, নাস্তিক থাকে, বেঈমান থাকে, মুনাফিক থাকে, তাহলে তার স্থান জাহান্নামেই মানায়, জাহান্নামেই তার যাওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলে বোঝার তৌফিক দান করুক। যারা আমার কথাগুলো শুনলেন, দয়া করে কথাগুলো শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।